নমস্কার বন্ধুরা, মলিস ব্লগের পক্ষ থেকে আমি মলি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বিনা জলে, জল ছাড়া কি করে মটন কষা করা যায়। একদম জলের ব্যবহার করিনি আমি এই মাংসটি রান্না করতে। এতে আমি একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছিলাম। মাংসটা প্রথমে কুকারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, একটা সিটি দিয়ে নিয়েছিলাম। দেখছেন তেল গরম করছি, তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। অন্য একটা কড়াতে আমি আলুগুলো ভেজে নিয়েছি লাল করে। মশলাগুলো দেখুন ফোড়নটা হয়ে এসছে। আমি লোহার কড়াইতে রান্না করছি, আপনাদের দেখাচ্ছি। এই কড়াটি, এটা লোহার কড়াই। লোহার কড়াতে মাংস রান্না করলে মাংসের কালারটা একটু অন্যরকম হয়, সুন্দর লাগে, টেস্টও খুব ভালো হয়। এই মটনটা আমি লোহার কড়াইতে রান্না করার চেষ্টা করি। যাই হোক, আমাদের ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা যে মাংসটা আমার ছিল, সেই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলের মধ্যে মাংসটা ভালো করে নাড়াচাড়া করছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা এই কারণে দিলাম, এই ভাজার সময় চিনিটা যদি দেওয়া হয় তাহলে মাংসটা একটা সুন্দর ব্রাউন কালার আসে। একটু পরেই আপনারা দেখতে পারবেন ভাজে ভাজে কালারটা একটু গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে যাবে। তাতে যেমন মাংসটা দেখতে ভালো লাগে, টেস্টটাও হয় অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন মাংসটায় কেমন রং ধরেছে, ব্রাউন হয়ে গেছে মাংসটা। বেশ কিছু অংশ, পুরো মাংস না, কিছু কিছু জায়গায়, যেমন আমরা তন্দুর করতে গেলে তন্দুরের গায়ে আমরা একটা ব্রাউন কালার পাই। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা। এই মশলার মধ্যে কি কি আছে দিয়েছি: পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, রসুন, টমেটো, এগুলো বেটে নিয়েছি। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করছি যাতে মশলাটা পুরো ঢুকে যায়। দেখছেন মাংস থেকে কীভাবে জল বেরোচ্ছে। পেঁয়াজের পরিমাণ মাংসতে একটু বেশি আছে, এটা আপনাদের বারবার বলছি। জল ছাড়া মাংস রান্না করতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এর মধ্যে দিয়ে দিলাম এবার নুন। নুন আমি আগে দিইনি, কারণ নুন আগে দিয়ে দিলে তাহলে অনেক বেশি জল ছাড়ে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে যেটা হয় সেটা হচ্ছে কালারটা সুন্দর আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দেখছেন ভেজে রেখেছিলাম যে আলুটা, এই আলুটা আমি এবার ঢাকা খুলে মাংসের মধ্যে ঢেলে দিলাম। এবার এই আলুটা আমি খুন্তির সাহায্যে সমস্ত মশলা মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু নতুন আলু তাই একটু তাড়াতাড়ি দিলাম, কারণ একটু সেদ্ধ হতে সময় লাগে। দেখছেন মাংস পুরো ফুটছে, আমি ঢাকা দিয়ে দিলাম। মাংস সেদ্ধের সময় যে স্টকটা বেরিয়েছিল সেটা আমি রেখে দিয়েছিলাম, আপনাদের দেখালাম সেটা। এবার পুরো দেখছেন মাংস কষে গেছে, এর মধ্যে আমি ঢেলে দিয়ে দেবো। দেখছেন মাংস আমার কমপ্লিট, একদম পুরো কষে গেছে। ভালো করে নেড়ে নিচ্ছি, সমস্ত মশলা যেন ঠিকঠাক মতন গায়ে লেগে থাকে, ভেতরে ঢুকে যায় মশলাগুলো মাংসর আর আলুর মধ্যে। আমার মটন কষা রেডি। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে।